ডিক্লেয়ার করে দিন যে আমি ইহুদি হয়ে গেছি, আমি খ্রিস্টান হয়ে গেছি, ওয়াহাবি হয়ে গেছি, তাবলিগি হয়ে গেছি। মাসলাক জাত জাত জায়গায় সব ঠিক আছে, সবাই সবার মতো চলুক, কিন্তু আমি পছন্দ করি না আমি গুলিয়ে মিলিয়ে দিয়ে কোনো স্টেজে উঠে কাউকে খুশি করতে হবে বলে নিজের দইটাকে সেখানে টক বলবো, পরকে খুশি করতে গিয়ে ঘরকে আপনার দোষ দেবো। এই সমস্ত জিনিস ঠিক না। যদি সেটা শরীয়ত সম্মত হক কথা হতো তবেও চলতো, কিন্তু সওয়ালটা যখন রাসূলুল্লাহ এসে গেছে, ওই সময় আমি প্রফেসর স্মিথ আর বসওয়াক থেকে আরম্ভ করে পরবর্তীতে ওই টিভির ডাক্তার এসে এই কথা বলেছিল, তার প্রতিবাদ। তারপরে বাংলাদেশের সেই সিক্স প্যাক হুজুর বার হয়েছিল কে একজন, তার প্রতিবাদ। আজও পর্যন্ত প্রতিবাদ, কারণ গুস্তাকে রাসূলদেরকে জমিনে যেখানে পেয়েছি সেখানে আমি কুচিচি ধরে, রাসূলের সঙ্গে যারা বিয়াদবি করেছে কুচিচি তাদেরকে ধরে, আর আমার মুখ দিয়ে বেফাঁস কথা বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে কান ধরে হাজার হাজার মানুষের সামনে ক্ষমা চেয়ে দিয়েছি আল্লাহর কাছে। এটাই হলো মেহরাব সিদ্দিকী। ইসলাহ করো, কেউ গুনার ঊর্ধ্বে নয়, প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি থাকতে পারে। এই ছেলেরা কথা বুঝতে পারছো কি পারছো না? হাঁ করে বসে আছো, বুঝতে পারছো আমার কথা? মানুষের ভুল হতে পারে, ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাপ চাও। আর আমার আল্লাহ ক্ষমা যে চায় তাকে পছন্দ করে, ক্ষমা যে করে তাকেও পছন্দ করে। আর কেউ হাত নেড়ুনি, ঠিক বেরিয়ে যাবে, ওকে যেতে দাও। কেউ হাত নেড়ুনি, ফের এসছে এদিকে, চলে গেছে না? হ্যাঁ, আমি জবাব দিয়েছিলাম তার গ্রন্থ থেকে, মোহাম্মদিনিজম। তখনকার দিনে আমি ব্রিটিশ মিউজিয়াম থেকে এটা কালেক্ট করেছিলাম, দেখেছিলাম। হ্যাঁ, আমি ব্রিটিশ মিউজিয়ামের এক্স মেম্বার। যেটা হয়েছে দায়িত্বহীন ভাষায় বলছি, কপালে নেই, হওয়ার ক্ষমতাও নেই। কথা বুঝতে পারছেন? যেটা হয়েছে সেটা ওপেন, শত শত মানুষের সামনে অন ক্যামেরা বলছি। তবে মাথায় রাখবেন, ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি ওটা আলাদা, ব্রিটিশ মিউজিয়াম এটা আলাদা। আর তোমরা যেটাই যাচ্ছ ব্রিটিশ কাউন্সিল ইংরেজি শিখতে যাচ্ছ, ওটা নয়, খুলে খালে বলে দিলাম। সে তার গ্রন্থের মধ্যে নিজেই লিখছে, ইসলামের নবী পড়াশোনা জানতো না, কিন্তু আমার নবী বড় আলেম ছিলেন। সে নিজে লিখছে, কিন্তু তিনি একটা মহাগ্রন্থের প্রণেতা, যেটার নাম হলো কোরআন। আর আমার আল্লাহ যে কোরআন সম্পর্কে বলছেন কিনা, পৃথিবীর বুকে বহু লেখকের গ্রন্থ আপনাকে দেখাবো। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, শ্যামবেদ, মনুসংহিতা, উপনিষদ, ভগবদ গীতা, ভগবত চৈতন্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, রামায়ণ, মহাভারত থেকে পৃথিবীর অনেক বড় বড় গ্রন্থ আছে। বড় বড় লেখকের গ্রন্থ আছে। স্যার উইলিয়াম মোরের লেখা গ্রন্থ আছে, ডেভেন পোর্টের লেখা গ্রন্থ আছে, ফিলিপ কে হিট্টির লেখা গ্রন্থ আছে, ওয়াশিংটন আরভিং এর লেখা গ্রন্থ আছে, মাইকেল এইচার্টের লেখা গ্রন্থ আছে, মরিস বোকায়ের লেখা গ্রন্থ আছে, জন হপির লেখা গ্রন্থ আছে, অ্যালেন ডেভিডসনের লেখা গ্রন্থ আছে, মিস্টার জর্জ বার্নার্ডের লেখা গ্রন্থ আছে, তুরস্কের ইতিহাস লিখেছিলেন মিস্টার লামার্টিনের লেখা গ্রন্থ আছে, মিস্টার ওলিয়ারির লেখা গ্রন্থ আছে। কটা লেখকের নাম শোনাবো? বই কিনা পড়া তো দূরের কথা, নাম শুনিস নি আজ প্রথম, শুনে নে। ভাববেন না বিদ্যার গরম দেখাচ্ছে। হ্যাঁ, যদি কেউ মনে করো তাকাব্বুরি দেখাতে চাও, তো হ্যাঁ তোকে দেখালাম, অন্য কাউকে নয়। আর আমাদের মোখালেফ যে কটা চেলা চামুন্ডা জুটিয়েছ তাদের কানে ঢুকিয়ে দিলাম। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? ও ফাঁকা আওয়াজ দিয়ে এই করব, ওই করব, সেই করব, গত ফুটো, এই সেই কিছু লাভ নেই। নাম মেহরাব সিদ্দিকী, কানের কাছে বাজাবেন বারবার। কারণ মেহরাব সিদ্দিকীর যখন ছেলে হয়নি তখন একে অপবাদ দিতে হয়েছে যে আমার ছেলের নাকি মুসলমানি দিইনি আমি। বুঝতে পারছেন না? আরে ছেলেই হয়নি তখন নাকি আমি মুসলমানি দিইনি ছেলে। আজকে আমরা সমাজের বিভিন্ন জায়গায় যে জিনিসটা শুনতে পাচ্ছি, আলেম মাওলানা মৌলভী সাহেবরা উঠে পড়ে লেগেছে কতগুলো পুঁথিগত বিদ্যার আলোচনা করতে গিয়ে, তারা বড় বড় কোনো কথা বলতে গিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মর্তবাকে সূক্ষ্ম কথার মার প্যাঁচে ওহাবিদের মতো আলোচনা করে ফেলে,
নাজদিদের মতো আলোচনা করে ফেলে, তখনই আমাদের মতো মেহরাব সিদ্দিকের একটু মানে গর্জে ওঠে। পিছনে কারণ কি বলুন তো? সওয়ালটা রসুল্লাহ। সেক্ষেত্রে আমাদের পিছনে তকমালাকে বেদাতি, শিয়া, এই সেই, অমুক তমুক আমাকেও শুনতে হয়েছে। বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, হোয়াট এভার আই এম। পরোয়াই করি না, ওসব তোয়াক্ক করি না। সেটা কি? আজকে যেটা মোল্লা মৌলানাদের মধ্যে আলোচনা হচ্ছে, তখন স্কুল কলেজের, আমি আপনাদের এই ভাঙড় কলেজ ময়দানেও অনেকবার বক্তব্য দিয়ে গেছি, আপনারা জানেন যে স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে একটা কথা ছিল তখনকার দিনে, বিশেষ করে যেমন যুগে যুগে মুসলিমদেরকে চেপে ধরা, তাদেরকে ছোট করার একটা প্রবণতা এক মানে কিছু সংখ্যক মানুষের মধ্যে আসে, সাম্প্রদায়িক মানসিকতার মানুষ তারা। ওভারঅল বাকি সব শান্তিপ্রিয়, ভদ্র, নম্র, তাদের মধ্যে দেশত্ব আছে, মানব প্রেম আছে, মূল্যবোধ আছে, সব আছে। কিছু কিছু তারই মধ্যে থেকে বার হয়ে যায় কুলাঙ্গার। তখন একটা প্রশ্ন উঠলো কি, একজন বিখ্যাত জ্যোতিষ বিজ্ঞানীর নাম হচ্ছে প্রফেসর বসওয়াত আর স্মিথ। তার উদ্ধৃতি তুলে ধরে আমি একটা কথা বলেছিলাম। কথা বুঝতে পারছেন না? কথাটা এইরকম যে স্কুল কলেজে যারা পড়েছে অনেক সময় তাদেরকে শুনতে হয়েছে, বিভিন্ন ভার্সিটিতে গেছে, তখনকার দিনে শুনতে হতো, এখন হয় কি জানি না, যে মুসলিমরা বেশি পড়াশোনা করে না। তার পিছনে কারণ হচ্ছে ওদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লিখতে জানতেন না, যার জন্য মুসলিমরা বেশি পড়াশোনা করে না। এটা পুরনো দিনের যারা মাস্টার মশাই আছে জিজ্ঞাসা করুন, তাদের শুনতে হয়েছে। এখন আর বলে না। কেন বলেন তো? এখন আমাদের ছেলেরা আবার নতুন করে স্কুল কলেজে যাচ্ছে, এখন বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কম্পিটিশন, বিভিন্ন জায়গায়। পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে নিয়ে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত হিস্ট্রি অফ ইউরোপ খুলে দেখুন, সারা বিশ্বের তুলনায় যে দেশগুলো 100 বছর আগে ওই ইউরোপিয়ানদের শিক্ষাগুরু ছিল মুসলমানেরা। বলুন না সুবহানাল্লাহ। পরবর্তীতে কিছু সামাজিক প্রেক্ষাপট বলেন, যাই বলেন, তৃতীয় বিশ্বের মুসলিমরা শিক্ষার জগৎ থেকে মানে পড়াশোনার তারা করেছে উচ্চ শিক্ষার জগৎ, উচ্চ শিক্ষা থেকে তারা একটু পিছিয়ে ছিল। এই কবে? পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত, মানে 200 বছর। তারপরে আবার কম্পিটিশনে আসছে, আবার ময়দানে আসছে, সবার মতো এরাও কাঁটে কাটাক্কার কাঁধে কাঁধ মিলিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরাও কিছুতে কম নয়। এটা মিডল ইস্টের কথা বলছি না, তৃতীয় বিশ্বের কথা বলছি। অনেক অনগ্রসর দেশ আছে, সেগুলোর কথা বলছি। তো তখন আমাদের শুনতে হতো ইসলামের নবী বেশি লিখতে পড়তে জানতেন না বলে তাই মুসলমানদের বেশি পড়াশোনা করতে নেই, যেহেতু ওদের নবী জানতো না। নাউজুবিল্লাহ বলেন, সকলে বলেন নাউজুবিল্লাহ। তখন আমি একটা উদ্ধৃতি দিয়েছিলাম যে এই কথাটা আজকের নয়, ঠিক তোমরা যে কথা বলছো ওদেরকে কোরআন নিয়ে বুঝালে চলবে না, হাদিস নিয়ে বুঝালে চলবে না, অন্য কোনো দলিল চলবে না। তুমি মোল্লা মৌলী সাহেব কুয়ার মধ্যে বাস করছো, কিন্তু আমাকে বক্তব্য দিতে হয়, বিভিন্ন সেমিনার, বিভিন্ন প্রোগ্রামে আমায় যেতে হয়, বিভিন্ন দেশে যেতে হয়, বুঝতে পারছেন না, বিভিন্ন সোসাইটিতে গিয়ে বলতে হয়। তবে তার জবাবটাকে বল আমি কোরআনের প্রেক্ষাপটে আমি দিই না। কোরআন শরীফ, হাদিস শরীফের সাথে সাথে সামাজিকভাবে বুঝিয়ে দিয়ে, হ্যাঁ একই কথা লিখেছিলেন তখনকার দিনের আরো একজন ব্যক্তি, যার নাম হলো প্রফেসর স্মিথ আর বসওয়াক। বসওয়াক স্মিথ এই কথা বলেছিল যে enlightened himself, Prophet Muhammad is the enlightened person. ইসলামের নবী মোহাম্মদ ছিলেন একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ ছিলেন একজন অশিক্ষিত নবী। আমার আল্লাহ কুদরতি হাতে তার গর্দান চেপে ধরলেন, দিয়ে বললেন আমার রাসূলকে কথা তুই বলতে পারিস না। তার মাথায় আল্লাহ সুবুদ্ধি দিলেন, সে আমার রাসূলের জীবন নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলেন। আমার রাসূলের জীবন নিয়ে গবেষণা করতে করতে এক সময় লিখছে enlightened himself but he is the author of a book that is Quran.
ইসলামের নবী অশিক্ষিত, কিন্তু তিনি মহান গ্রন্থের প্রণেতা, যা লেখক, যেটার নাম হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এখন আসুন, মহান গ্রন্থের প্রণেতা আমার রাসূল, কোরআন নবীর ওপর নাজিল হয়েছে, আমার নবী তো লেখেননি। কারণ এই একই কথা পূর্বের দিনে যাতে ইহুদিরা, যাতে জুইশ যাদেরকে বর্তমানে বলে জুইশরা বা অন্যান্য নবীর যারা উম্মত ছিল, মজেসিরা, তারপরে ইহুদি ইসাইরা, তখনকার দিনে কোরআন যখন আমাদের সামনে এসেছে, তারা বলতে পারতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা রাত্রে লুকিয়ে লুকিয়ে তওরাত ইনজিল পড়েছে। এটা কিতাবের কথা বলছি। আর সেটা দিয়ে তিনি নতুন করে চুপি চুপি কোরআন লিখেছে। অতএব কোরআন হচ্ছে অন্য গ্রন্থের নকল করা, বলতে পারতো। যার জন্য আমার আল্লাহ তাআলা আমার রসুলের দক্ষিণ হস্তকে বন্ধ করে দিলেন। কোরআনের মধ্যে আছে, আমি স্বল্প সময়ে বলছি, ডান হাতকে আল্লাহ বন্ধ করে দিলেন যে হাবিব, তোমার ডান হাতকে আমি বন্ধ রাখলাম, তুমি লিখবে না। আর আমার রসুল যে লিখতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন, আমার রসুলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আমার রসুল কি বললেন? আনা উম্মি মা আনা বেকারি। আমার রসুল কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা সেই একই কথা লিখলেন কি, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি। ঠিক একই কথা লিখলেন, উম্মি। উম্মি কথার অর্থ, মোল্লা মলি সাহেবরা আজকাল অর্থ বার করেছে, পড়তে জানতেন না, পড়তে পারতেন না। কিন্তু আমি একটা দুটো নয়, বহু মুফাসসিরিনদের কওল থেকে, তাফসীর থেকে আমি প্রমাণ করে দিতে পারবো। কটা তাফসীরের কিতাবের নাম বলবো, উদ্দেশ্য বিদ্যা দেখানো নয়। উম্মি কাকে বলে? আল উম্মি মানে উম্মি আল্লাযী, যে ব্যক্তি, লা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব, যে পড়তেন না, যে লিখতেন না। এবারে মাদ্রাসার ছাত্র কে আছেন হাত তুলে দেখেন, মাদ্রাসার ছাত্রকে হাত তোলো, ওকে জিজ্ঞাসা করে নিন লা ইয়াকরা কোন সিগা, লা ইয়াকরা কোন সিগা। আর এই সিগা অনুযায়ী লা ইয়াকরা ওর মানেটা কি হয়? ক্লাস মানে সমে পড়া ছেলেরা কানটা ধরে ওই যে দাবিদার মোল্লাদেরকে বলে দাও, যারা নিজেদের বড় আলেম মনে করে, যে এর অর্থটা আরবি গ্রামার অনুযায়ী যেটা হবে, লা ইয়াকরা মানে পড়তেন না, नहीं पढ़ते हैं और नहीं पढ़ेंगे। তো এক্ষেত্রে কি নেওয়া হয়েছে? नहीं पढ़ते थे, নবী পড়তেন না। এখন যদি কেউ বলে বক্তব্যের মধ্যে যে চালাকি করে অনেকে বলছে নবী পড়তেন না, লিখতেন না, কথাটা ভুল। আসলে তিনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না। শুনুন, এই কথাটাই ঠিক, তিনি পড়তেন না, তিনি লিখতেন না, পড়তে জানতেন না আর পারতেন না। আপনি ভুল, কারণ সেগা অনুযায়ী উম্মি লা ইয়াকরা, যেমন কোরআন বলছে ইন্নাল্লাহ লা ইয়াহদি, ইয়াহদি ইয়াকরা, একই স্ট্রাকচারে দেখুন। এর অর্থ লা ইয়াহদি, আল্লাহ হেদায়েত দিতে পারতেন না, না, আল্লাহ হেদায়েত দেন না, দিতে জানেন না, দিতে পারতেন না, দুটো এক। কথা বুঝতে পারছেন? আমি কনফেস করতে এসেছি কি, কিসের জন্য? এই কথাটাই তো আল্লাহর রাসূলকে আমরা মনে করি, শুধু নয়, মুহাদ্দিসিনরা প্রত্যেকে এবং মাশায়েখে ফুরফুরা শরীফের মানুষেরা ভুলভাল করে পড়ে দিয়ে তার ব্যাখ্যা করে দিলাম। যে ডক্টর শহীদুল্লাহ বলছে, আল্লামা রুহুল আমিন তাফসীরের মধ্যে, তার তাফসীরে এই কথা লিখছে কি, যে আমি উম্মিদের মধ্যে এসেছি তাদের শরীক হিসাবে উম্মি এসেছি। তাদের শরীক হিসাবে তো আরো কিছু হতে পারে, কারণ তাদের মধ্যে অনেকে তো ইমানদারও ছিলেন না। তাদের শরীক মানে কি বোঝাতে চাচ্ছেন? বুঝতে পারছেন না? তাদের শরীক তাদের মধ্যে এসেছিলেন, তো তাদের মধ্যে তো অনেক ইসলামের সুশীতল ছায়া আসেননি। কি বলতে চাচ্ছেন? অতএব নিজের এই যে আক্কেল হুজুরকে কাজে লাগালে হবে না, কেতাব হুজুরকে ভালো করে রিসার্চ করতে হবে। ভাইজান আমার কথা বুঝতে পেরেছেন? আমি সেদিনে ঠিক প্রফেসর স্মিথ আর বসওয়াকের কথা অনুযায়ী পড়তেন না, লিখতেন না বলিনি। আমি বলে ফেলেছিলাম কি জানেন, যে হ্যাঁ আমি মেনে নিলাম প্রফেসর স্মিথ আর বসওয়াক তিনি বলেছেন কিনা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা,
যে ইসলামের নবী মোহাম্মদ একজন অশিক্ষিত নবী, তারপরেও আমি বলছি হ্যাঁ, তিনি অশিক্ষিত নবী হওয়ার পরেও তিনি এক মহান গ্রন্থের প্রণেতা, যার নাম হলো কোরআন। আর এটা আমি বলিনি, আপনি আপনার গ্রন্থের মধ্যে লিখেছেন। আমার কাছে প্রশ্ন, একটা অশিক্ষিত নবী একটা নির্ভুল গ্রন্থ লেখে কি করে? নিশ্চয়ই তিনি অশিক্ষিত ছিলেন না, অনেক বড় মাপের জ্ঞানী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।